ইসলামী শরীয়তের বিধান, কোন সমাজে যদি কোনো মানুষ অথবা কোনো রাষ্ট্রে ক্ষুধার যন্ত্রণার কারণে খাবার চুরি করে, আর এই চুরির অপরাধে শাস্তি হবে ওই রাষ্ট্রের জনগণের, ওই রাষ্ট্রের শাসকের। যে চুরি করছে খাবার, তার শাস্তি হবে না। ইসলামী শরীয়ত কত সুন্দর দেখছেন। আমাদের দেশের গণতন্ত্র কি এত সুন্দর নিয়ম আছে না? গণতন্ত্র বলে যে চুরি করছে তারে মারো, আর পক্ষে যদি কোনো নেতা থাকে সে অন্যায় করলেও তারে মারা যাবে না। যে নিরীহ নিরপরাধ মজলুম বিপদগ্রস্ত তারে দুইটা দাও, আর যার মামু আছে খালু আছে তারে ফুলের মালা দিয়ে ছেড়ে দাও। আর ইসলামী শরীয়ত বলে যদি কেউ ক্ষুধার যন্ত্রণার কারণে খাবার চুরি করে, তাহলে তার খাবার চুরি করতে হইল কেন? ইসলাম বলে এত মানুষ এই সমাজে ছিল, এই সমাজে রাষ্ট্র ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, যারা গলিতে গলিতে স্লোগান দিছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, ঘরে ঘরে খাবার পৌঁছানোর জন্য, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য ওই নেতাকে ভোট দাও। এখন এত বড় এত যোগ্য নেতা ক্ষমতা আসার পরে এই সমাজে মানুষ ক্ষুধার্ত রইল কেন? এই নেতারে ফাঁসি দাও, এই নেতারে বিচারের আসামে দাঁড় করো। এখন নেতা বলবে যে আমি একা কয়জনকে দেখতাম, কয়জনেরটা, তাহলে তুমি আগে কথা কেন বলো নাই? তোমার একার দ্বারা যদি সবার দায়িত্ব নেওয়া সম্ভব না হয়, তোমারে কে বলছে দায়িত্ব নিতে? তোমার উপর তো আল্লাহ দায়িত্ব চাপাই দেয় নাই। আল্লাহ যদি তোমার উপর দায়িত্ব চাপাই দিত, তাহলে তোমার আল্লাহ সাহায্য করতো। তুমি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিছ, মাইক লাগাইয়া চামচা লাগাইয়া মানুষদের দুয়ারে দুয়ারে বলছ যে তুমি সবকিছু করতে পারবা, তুমি ছাড়া আর সব চোর, একমাত্র তুমি বালা, তুমি ছাড়া সবাই অযোগ্য, একমাত্র তুমিও যোগ্য, এখন পারো না কেন? আজকে আমরা তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার 43 নম্বর আয়াতে কারিমা থেকে 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আমরা গত 2 দিন যাবৎ ধারাবাহিক আলোচনা করছিলাম রমাদান কেন্দ্রিক, কিন্তু আমাদের মূল আলোচনা ধারাবাহিক। সেটা হচ্ছে যে কোরআন শরীফের শুরু থেকে তাফসীর। আমাদের একটা খেয়াল, আমরা যেন পুরা কোরআন শরীফের তিলাওয়াতের পাশাপাশি অর্থ এবং প্রাথমিক কিছু কথা আমাদের জেহানে চলে আসে। যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনি, আমাদের জেহানে আল্লাহ আমাদেরকে কি বলেছেন মোটামুটি একটা ধারণা নিজেদের মধ্যে চলে আসবে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা চেষ্টা করছি অল্প অল্প করে আমরা পুরা কোরআন শরীফ থেকে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো এই ধারাবাহিকতায় আমাদের 10 নম্বর পারার শেষ পর্যায়ে আছে আমরা ইনশাআল্লাহ তাআলা। 3 ভাগের 1 ভাগ শেষ, 10 পারা শেষ হলে 3 ভাগের 1 ভাগ শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলে আমরা এই যে চেষ্টা করি, আর আমার দ্বারা যদি সম্ভব নাও হয়, হায়াতে নাও কুলায়, তাহলে আল্লাহ তাআলা আমার নিয়তের কারণে আমার আমল নামায় পুরা কোরআন শরীফের তাফসীরের আমল নামায় সওয়াব দিয়ে দিবে। যেমন আমার আব্বাজান মরহুম মাওলানা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি এই আলোচনায় তাফসীর শুরু করেছেন। তিনি বেশি সুযোগ পান নাই, 6 পারার 4.5 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন, কিন্তু ওনার লক্ষ্য ছিল পুরা কোরআন শরীফ তাফসীর করা, সবার সামনে আলোচনা নিয়ে আসে। এতে তিনি তার হায়াতে পুরা কোরআন শরীফ আলোচনা এই বৈঠকে আনার সুযোগ না হলেও তার এই প্রচেষ্টার কারণে তার আমল নামায় পুরা কোরআনের তাফসীরের সওয়াব চলে যাবেন। এবং আমাদের যে মুসল্লিরা তখন থেকে ছিলেন এই নিয়তে কোরআনের ভালোবাসায় বসতেন, তাদের মধ্যে অনেকে দুনিয়াতে নেই। তাদের এই নিয়তের কারণে, চেষ্টা এবং ভালোবাসার কারণে তাদের আমল নামায়ও পুরা কোরআনের তাফসীরের সওয়াব চলে যাবে। কোরআনের তিলাওয়াতের সওয়াব আমল নামায় নেওয়া সহজ। শুধু এক রমজানে
27 দিন হাফেজ সাহেবের পিছনে দাঁড়ালেই এক খতম কোরআনের সওয়াব আমল নামায় পৌঁছে যায়, কিন্তু তাফসীরের সওয়াব অথবা তরজমানির সওয়াব নিজের আমল নামায় নেয়া এটা সহজ না। একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না পুরো জীবন কাটিয়ে একটা কোরআন শরীফের পুরো তাফসীর একবার পাঠ করে শেষ করে। এজন্য আমরা এই আমলগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু জায়গায় বিভিন্নভাবে তাফসীর হলেও আমাদের এখানে যেটা হয়, একবারে সূরাতুল ফাতিহা থেকে ধারাবাহিকভাবে শুরু হয়েছে, এভাবেই ইনশাআল্লাহ চলবে। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন এবং যেন আল্লাহ আমাদের হায়াতে তাফসীর শেষ করেন, আমিন। আমাদেরকে যেন এই তাফসীরের জন্য ইলম, আমল, ইখলাস দান করেন, আমিন। এই সূরা তাওবা আমরা শুরু করেছি গত রমাদান মাসে। গত রমাদানে আমরা সূরা তাওবা শুরু থেকে শুরু করেছি। রমাদানে আলোচনা হয়েছে, এরপরে সারা বছর সোমবারে, মাঝে মধ্যে বিভিন্ন ব্যস্ততার কারণে গ্যাপ ছিল, ধারাবাহিকভাবে ছিল সপ্তাহে একদিন। এই ধারাবাহিকতা আমরা এসেছি 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। পিছন থেকে বললে আমাদের জন্য আলোচনা বোঝা সহজ। আমি যে রুকু তিলাওয়াত করেছি সূরাতুত তাওবার, এই রুকুর মধ্যে আল্লাহ তাআলা বিশদভাবে মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। এই আয়াতে কারিমাগুলোর শানে নুজুল, অর্থাৎ এই আয়াত নাজিলের কারণ আছে, প্রেক্ষাপট কি আগে এটা বলি। প্রেক্ষাপট হলো কিতাবের ভাষায় বলে শানে নুজুল, যে যখন কোনো ঘটনা দুনিয়াতে ঘটে, রসুলের যুগে ঘটত, তখন ওই ঘটনার জবাব দিয়ে বা বিবরণ দিয়ে অথবা মুসলমানদেরকে সুসংবাদ দিয়ে অথবা সতর্কবার্তা দিয়ে, অর্থাৎ ওই ঘটনাকে কেন্দ্র করে যেটা বলা দরকার, আল্লাহ তাআলা কোরআনের সে আয়াতটা মানে ওই বিষয়গুলো নিয়ে একটা আয়াত, দুইটা আয়াত বা একাধিক আয়াত নাজিল করতেন। এটাকে বলে শানে নুজুল, মানে যে কারণে এই আয়াতটা আল্লাহ নাজিল করছেন সেই কারণটা। এই কারণটা বুঝলে কোরআনের আয়াত বোঝা সহজ। যদি কেউ কোরআনের আয়াতটা নাজিলের কারণ না জানে, অর্থাৎ ঘটনাটা ঘটছে ঠিক আছে, কেন ঘটছে এটা জানা দরকার। আমরা দেখলাম এখানে দুইজন মানুষের ঝগড়া হয়েছে, একজন মারতেছে খুব, একজন মানুষ যাইতে বলতেছি, ইস এই লোকটা কত নির্মম মানুষ, কত নিষ্ঠুর, একজন মানুষ সে রাস্তায় বুঝিয়ে এরকম মারে। সে ঘটনা জানে না কেন ঘটনা ঘটছে, যে মারতেছে তার বদনাম করতেছে হাঁটি হাঁটি করতে করতে একজনের কাছে যায়, বললো যে দেখলাম আজকে অমুক জায়গায় চমনিতে একজন না একজনে মারে, এমন মারা মারছে, মানুষ এরকম মারে কিনা। তো যে মারছে তার নামে বদনাম, তার উপর তার মনে কষ্ট খুব জাগতেছে, এত নিষ্ঠুর। পরে যার কাছে বলতেছে সে ঘটনা উল্লেখ করতেছে, যারে মারছে জানো সে কি করছে। তখন তার এমন কিছু অপরাধ, এমন কিছু অন্যায় উপস্থাপন করছে, এতজন মানুষকে মারছে, অমুক জায়গায় ডাকাতি করতে গিয়ে মানুষে ছুরি মেরে চলে আসছে, একজন শিশু বাচ্চারে মেরে চলে আসছে, এরকম ঘটনা হয় না। তো এখন তাকে ওখানে ধরতে পারে না, সে কয়েকজন মানুষকে নির্মমভাবে রক্তাক্ত করে আসি এখানে ধরা খাইছে, এখন এখানে সে মারার মধ্যে পড়ছে। যখন তো আসলে তো ঘটনাটা আগে জানতাম না, এতক্ষণ ভাবছিলাম যে মার খেতেছে সে একবারই মাসুম বাচ্চা, এখন এনে বোঝা যাইতেছে না সে এমন অপরাধ করছে। আর এখন মনে হয় আমি যদি দেখতাম জানতাম আমিও দুইটা মারতাম। ঘটনা এরকম ঘটনা, তাহলে ঘটনা ঘটার কারণ প্রেক্ষাপট জানার পরে ঘটনা সম্পর্কে ধারণা পরিবর্তন হয়ে যায়, হয় না? পরিবর্তন হয়ে যায়। এই বিষয় গতকালকে একটা নিউজ দেখলাম, একটা নারী কোলে শিশু বাচ্চা, খাবার ইফতারির খাবার হয়তো চুরি করছে না বলে নিয়ে নিছে, এই জন্য তাকে হেনস্থা করতেছে, মারার জন্য অবস্থা। ইফতারির খাবার
দেখা যাচ্ছে যে প্রথম যদি বলে শুনে দেখবে যে কি এই নারীটা কত খারাপ, সে চোর, ইফতারি চুরি করছে, ইফতারি চুরি করছে এই জন্য মারধর করতেছে, ও চোর। কিন্তু পরের খবর কি, এই মেয়ে নারীটার কোলে একটা ছোট দুধের বাচ্চা, ক্ষুধার যন্ত্রণায় কেউ তাকে খাবার দিচ্ছে না, কারো কাছে খুঁজেও পাচ্ছে না। এখন এই যন্ত্রণায় সে না বলে নিয়ে নিছে। ইসলামী শরীয়তের বিধান, কোনো সমাজে যদি কোনো মানুষ অথবা কোনো রাষ্ট্রে ক্ষুধার যন্ত্রণার কারণে খাবার চুরি করে, আর এই চুরির অপরাধে শাস্তি হবে ওই রাষ্ট্রের জনগণের, ওই রাষ্ট্রের শাসকের। যে চুরি করছে খাবার, তার শাস্তি হবে না। ইসলামী শরীয়ত কত সুন্দর দেখছেন। আমাদের দেশের গণতন্ত্র কি এত সুন্দর নিয়ম আসেনি? না, গণতন্ত্র বলে যে চুরি করছে তারে মারো, আর পক্ষে যদি কোনো নেতা থাকে সে অন্যায় করলেও তারে মারা যাবে না। যে নিরীহ নিরপরাধ মজলুম বিপদগ্রস্ত তারে দুইটা দাও, আর যার মামু আছে খালু আছে তারে ফুলের মালা দিয়ে ছেড়ে দাও। আর ইসলামী শরীয়ত বলে যদি কেউ ক্ষুধার যন্ত্রণার কারণে খাবার চুরি করে, তাহলে তার খাবার চুরি করতে হইল কেন? ইসলাম বলে এত মানুষ এই সমাজে ছিল, এই সমাজে রাষ্ট্র ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, যারা গলিতে গলিতে স্লোগান দিছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, ঘরে ঘরে খাবার পৌঁছানোর জন্য, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য ওই নেতাকে ভোট দাও। এখন এত বড় এত যোগ্য নেতা ক্ষমতা আসার পরে এই সমাজে মানুষ ক্ষুধার্ত রইল কেন? এই নেতারে ফাঁসি দাও, এই নেতারে বিচারের আসামে দাঁড় করা। এখন নেতা বলবে যে আমি একা কয়জনরে দেখতাম, কয়জনেরটা, তাহলে তুমি আগে এ কথা কেন বলো নাই? তোমার একার দ্বারা যদি সবার দায়িত্ব নেওয়া সম্ভব না হয়, তোমারে কে বলছে দায়িত্ব নিতে? তোমার উপর তো আল্লাহ দায়িত্ব চাপাই দেয় নাই। আল্লাহ যদি তোমার উপর দায়িত্ব চাপাই দিত, তাহলে তোমার আল্লাহ সাহায্য করতো। তুমি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিছ, মাইক লাগাইয়া চামচা লাগাইয়া মানুষদের দুয়ারে দুয়ারে বলছ যে তুমি সব কিছু করতে পারবা, তুমি ছাড়া আর সব চোর, একমাত্র তুমি বালা, তুমি ছাড়া সবাই অযোগ্য, একমাত্র তুমিও যোগ্য। এখন পারো না কেন? একবার একটা গল্প মনে পড়ছে। একবার এক শাসক পদ দিয়ে যাইতেছে, শাসকরে সমর্থন মানে সম্মান জানানোর জন্য রাস্তার মধ্যে মানুষজন দাঁড়ায় আছে ফুলের তোড়া নিয়ে। রাস্তার পাশে এক পাগল বসে রয়েছে, নিজের আপন মনে সে বকতেছে। শাসক চলে যাইতেছে, নেতা চলে যাইতেছে, সবাই নেতা স্লোগান দেয়, আর পাগল নেতার দিকে তাকায়ও দেখে না। এটা নেতার চোখে পড়ছে, চোখে পড়ে নেতার ইগোতে লাগছে। ইগোতে লাগে নেতা এখন বলতেছে গাড়ি ঘুরাও, এই পাগলরে ধরো, এই পাগলরে এত বড় সাহস দিছে কে? সব মানুষ আমার সংবর্ধনায় দাঁড়ায় আছে, ও আমার দিকে তাকাইলো না, আমি গেলাম, আমার ফ্যাসিলিটি লাগলো না। তো ওই পাগলরে ধরে আনলো, কিরে তুই দেখোস নাই নেতা গেছে, তুমি এদিকে তাকাইলে না, স্লোগান দিলে না? আমি কেন স্লোগান দিব? নেতা গেছে না, তো আমি কি দায়িত্ব নিছি নেতার দিকে তাকানোর, নেতার স্লোগান দেওয়ার? নেতায় না দায়িত্ব নিছে জনগণের খবর নেওয়ার। সেই না গলিতে গলিতে মাইক বাজায় বলছে আমাদের খবর নিবে। তার না দরকার ছিল, এখানে আমি পাগল বসে রয়েছি, সে গাড়ি থেকে নামবে, আমার খবর নিবে, এটা দায়িত্ব ছিল তার। আমি কেন তার দায়িত্ব নিব, তার খবর নিব? এটা হচ্ছে বাস্তবতা, কিন্তু আমাদের সমাজে উল্টা। তো এই জন্য ইসলামী শরিয়া এরকম, ঘটনা জানলে, প্রেক্ষাপট জানলে তো ঘটনা সম্পর্কে ধারণা পরিবর্তন হয়ে যায়। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন এক একটা ঘটনার কেন্দ্র করে, এক একটা প্রেক্ষাপটে। এটাকে বলা হয় কি শানে নুজুল, আর হাদিসকে বলা হয় শানে উরুজ। যেই ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন, ওইটাকে বলা হয় শানে উরুজ। কোরআনের আয়াতের প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। এখন এই আয়াতগুলোর মৌলিক শানে নুজুল, বিভিন্ন আয়াতের আলাদা আলাদা শানে নুজুল আছে, আবার সবগুলোর সামষ্টিক শানে নুজুলের মূল কথা হইল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে তাবুক যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন রাসূল সাহাবীদেরকে বলতেছেন, তোমরা এখন বিশ্রাম নিও না, তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নাও। যখন ডাক দিলেন জিহাদে যাওয়ার জন্য, সব সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। কিছু মানুষ, এরা হচ্ছে মুসলমান নয়, মুনাফিক, আসলে চেহারা সুরতে মুসলমান, তাদের আত্মায় অন্তরে এরা সবাই মুনাফিক। মুনাফিক কারে কয়? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন। মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তোমার কাছে আসলে বলবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তারা আল্লাহর একত্ববাদের কথা সাক্ষী দেয় মুখে মুখে, আল্লাহ রসুলকে রসুল হিসেবে স্বীকার করে মুখে মুখে। মুনাফিকের বৈশিষ্ট্য কি? মুখে মুখে মুসলমানদের সাথে তাল মিলাই চলে, অর্থাৎ মুসলমানদের সাথে তাল মিলাই চলে। রোজার দিনে রোজাও রাখে সময়ে সময়ে, মসজিদের প্রথম তার কাতারেও আসে, আবার মসজিদের সভাপতি পদে সে প্রার্থীও হয়, আবার সে কিন্তু পাক্কা মুনাফিক। মুনাফিকের বৈশিষ্ট্য, সে উপরে উপরে মুসলমানদের সাথে তাল মিলায় চলে, আর তলে তলে কাফিরদের সাথে চলে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন, এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলে, মুমিনদের সাথে আসে, ওয়াইদা কিলা লাহুম আমিনু ক্বালু আমান্না। যখন তারা ইমানদারদের সাথে একসাথ হয় তখন বলে আমরাও ইমানদার, আর যখন বেঈমানের লগে গোপনে বৈঠক করে তখন দৌড়। আপনি যে দেখছেন কালকে মসজিদে তাফসিরে বইছি হুদা, কালকে ওই মদন মোহন তাফসিরে গেছি, কালকে মসজিদে 1 লাখ টাকা দান করছি, আর দৌড়। টিয়ার অভাব আছে না, টিয়া দিছি কিল্লাই, আর এই গুণটা না চাইবার নাই। টিয়া দিলে তো এই গুণ আর সভাপতি বানাইব, সেক্রেটারি বানাইব, আমারে প্রধান মেহমান বানাইব, তাইলে না এই গুণটা না চাইতাম আরো। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আরে আমি তোমাদের সাথে আছি, আমি তোগো দলের লোক, কিন্তু মুসলমানদের সাথে আমি প্রতারণায় লিপ্ত। এটা হচ্ছে মুনাফিকদের আলামত। তো তখন যারা মুনাফিক ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি অজুহাত দিতেছে যুদ্ধে না যাওয়ার জন্য। কেউ অসুস্থ, বিবির সমস্যা, খেতে ফসল আসছে, গাছে খেজুর ফাইকছে, এই সমস্যা ওই সমস্যা, এগুলো শেষ করি পরে যাবো, মানে এরকম 2-1 সাহাবী ছিল, তাদের প্রকৃত অজুহাত ছিল। ওই 2-1 সাহাবীর ব্যাপারেও আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন, এরা ঠিক, এদেরকে আমি মাফ করে দিলাম। কিন্তু যারা মুনাফিক ছিল রসুলের কাছে অনুমতি চাইছে যে আমাদেরকে অনুমতি দেন, আমরা একটু বাড়িতে থাকি, জিহাদে যাব না, এখন জিহাদে না যাওয়ার জন্য অনুমতি চাইছে। জিহাদ কি জিনিস আল্লাহ তাআলা এখানে মুমিন এবং মুনাফিকের মৌলিক একটা পার্থক্য বলেন, যে মুমিন যখন, মুমিনের সামনে 2টা জিনিসের কোরবানি আসে, কয়টা? 2টা। তখন মুমিন তোয়াক্কা করে না, কোরবানি দিয়া দেয়। আর মুনাফিকের সামনে যখন এই 2টা জিনিসের কোরবানি আসে তখন সে বিভিন্ন অজুহাত দিয়ে পাশ কেটে চলে যায়। বুঝছেন? সেটা কি? 1 নাম্বার, তার সম্পদ, অর্থ ব্যয় করা। অর্থ ব্যয় করার কথা যখন আসে আল্লাহর রাস্তায়, তখন সে প্রাথমিকভাবে চেষ্টা করে কোনো অজুহাতে ছলচাতুরি দিয়ে কাটি পড়তে পারে কিনা। 2 নাম্বার, যখন জীবন দেয়ার, সময় দেয়ার, ওয়াক্ত খরচ করার বিষয় আসে তখন সে আবার বিভিন্ন অজুহাত দিই, আজকে মার অসুখ, কালকে হাতের বাইত মেহমান আইব, গরুকে চালান আছে, তো সুখে হাতের হাটে কামড়াইব, মেলা অজুহাত। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। তো ওই মুনাফিক লোকজন রসুলের কাছে এসে যখন অজুহাত দাঁড় করাইছে, রসুল তো গায়েব জানে না। রসুল মনে করছিল এটা সত্য, আসলে এদের সমস্যা আছে, এই জন্য জিহাদে যাইতে পারবে না। রসুল এদেরকে জিহাদে না যাওয়ার, বাড়িতে থাকার অনুমতি দিয়ে দিচ্ছেন।
তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আফাল্লাহু আন কালিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। যে রাসূল যে ওদেরকে ক্ষমা মানে সুযোগ দিবেন, অনুমতি দিবেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, রাসূল আপনি দেখতেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কোন গা চল চাতুরি করতেছে আর কোন গার অজুহাত সঠিক, এটা আপনি যাচাই বাছাই করতেন। যাচাই করণ ছাড়া আপনি তাদেরকে সুযোগ দিয়ে অনুমতি দিয়ে দিচ্ছেন, এটা ঠিক হয় না, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু এখন বেঈমানেরা মুনাফিকরা তো কইব, দেখছো নি আল্লাহ যে কাজ পছন্দ করে না এই কাজ রাসূল করছে, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূলের উপর নারাজ। কথাই আবার কই আলাইব বেঈমানেরা। আল্লাহ এই জন্য বলে দিছে, আফাল্লাহু আনকা, আল্লাহ আপনার উপর, আপনার এই কাজটা পছন্দ না করলেও আপনার প্রতি আল্লাহ নারাজ নয়, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিছেন, আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট নয়, ভুল ধরাই দিছেন। একটা যে ভুল ধরায় না দেয় না, আল্লাহ আপনাকে ভুল ধরাই দিছেন, আপনার উপর আল্লাহ অসন্তুষ্ট নয়, নারাজ নয়, ভুল ধরাই দিছেন। ভুল ধরাই দেওয়া এটা গুনাহের কাজ না, তাই না? কেউ একজন ভুল করতেছে, ধরেন আমি এখন পানি খাইতেছি, পানি খাইতে যাইয়ে বাম হাতে, তখন আপনি যদি বলেন না হুজুর বাম হাতে না ডাইন হাতে, আমার ভুল ধরাই দিচ্ছেন, এবং আমার ভুল ধরাই দিলে আমি কি বড় অপরাধ হয়ে গেলাম? আমি কি গুনাহগার হয়ে গেলাম? মাগো হুজুরের ভুল ধরাই দিছে, তার মানে হুজুর কত বড় গুনাহ করছে নাকি? না, আল্লাহ বলে নবী গুনাহ করে নাই, নবী বড় ধরনের কোনো অপরাধ করে নাই, আমি নবীকে ভুল ধরাই দিলাম। এই যে মুনাফিকরা আপনাকে ধোঁকা দিতেছে, এটা আপনাকে সতর্ক করলাম। এটা দোষটা কার ধরছে? আল্লাহ মুনাফিকদের, নবীর ন, যে মুনাফিকরা নবীকে ধোঁকা দিতেছে। আপনি যদি যাচাই করেন, যে এখন আমাদের জন্য এটা, আমরা যদি যাচাই করি মুসলমানদের ভিতরে, তাইলে আমরা মুনাফিকদেরকে ধরে ফেলতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা, লা ইস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর এবং আখিরাতের উপর বিশ্বাস করে, ঈমান আনে, তারা কখনো অজুহাত নিয়ে আপনার কাছ থেকে জিহাদে না যাওয়ার জন্য ছুটি নিবে না, অব্যাহতি নিবে না। মানে তারা কখনো, যারা ঈমানদার, আল্লাহর উপর বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে, তারা কখনো জিহাদের ডাক আসলে জিহাদে না যাওয়ার জন্য অজুহাত দাঁড় করাবে না, চল চাতুরি করবে না, পিছনে থাকবে না। ঈমানদার যারা তারা, তাহলে উল্টা কথা কি পরের আয়াতে বলবেন দেখেন, কি পরের আয়াতে বলবেন দেখেন, যারা ঈমানদার লা ইস্তাযিনুকা, তারা আপনার কাছ থেকে জিহাদের বিষয় অব্যাহতি নিবে না, জিহাদ থেকে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এবং আপনার উপর যারা ঈমান এনেছে, তারা কখনো আপনার সাথে আপনারে ধোঁকা দিয়ে ছুটি নিবে না। আই ইউজাহিদু, যে আল্লাহর রাস্তায় জিহাদ করার বিষয়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দুইটা জিনিস বলছি না, জীবন দিয়ে এবং অর্থ দিয়ে। আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে সশরীরে এবং অর্থ খরচ করে জিহাদ করার বিষয়ে তারা কখনো পিছনে থাকবে না, পিছু হটবে না, যারা ঈমানদার তারা। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, এটা কেন বলছেন আল্লাহ? যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ জানেন, তারা ধোঁকা দিবে না রসুলকে। ঈমানদাররা কখনো রসুলকে ধোঁকা দেয় না, ঈমানদাররা কখনো জিহাদের থেকে পিছনে থাকে না, জিহাদের বিষয়ে অপব্যাখ্যা করে না, অজুহাত দাঁড় করাই নিজেরা নিজের বাইরের দিকে চলে যায় না। 2 নাম্বার, কারা এই কাজ করে? এখন প্রশ্ন, আল্লাহ তাহলে কারা এই কাজ করে? আল্লাহ যুক্তি দাঁড় করাই দিয়েছেন, যুক্তি, সামনে যুক্তি দিবেন। ইন্নামা ইস্তাযিনুকা, নিশ্চয়ই আপনার কাছে যারা অব্যাহতি চায় জিহাদ থেকে, জিহাদে না যাওয়ার জন্য আবেদন করে যারা, আল্লাযীনা, তারা, ওরা, লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরও বিশ্বাস করে না, ঈমান আনে না, আখিরাতের উপরও ঈমান আনে না, তারাই একমাত্র জিহাদের কথা বললে তারা বাঁচতে চায়, জিহাদকে অপছন্দ করে। কুতিবা আলাইকুমুল কিতাল
ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলে আমি ইমানদারদের উপর জিহাদ ফরজ করেছি, আর তাদের মধ্যে কিছু মানুষ জিহাদকে পছন্দ করে না, কয় সন্ত্রাসী, জিহাদকে বলে জঙ্গিবাদী। এমনি তাদের রাষ্ট্রে, তাদের সমাজে দিন রাত চাঁদাবাজের হাতে মানুষ মারা যায়, ধর্ষকের হাতে মানুষ খুন হয়, জায়গা জমির বেজাল নিয়ে মানুষ হত্যা করে, লাঠি ফিটা করে, কত রকমের রাজনৈতিক কুন্দলে মানুষকে মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষের জীবন চলে যায় রাজপথে, রাজনীতি করতে গিয়ে, চাঁদাবাজি করতে গিয়া, সন্ত্রাসী করতে গিয়া, জায়গা জমি দখল করতে গিয়া, অর্থের স্বার্থে, দুনিয়ার স্বার্থে কত মানুষ মারা যায় একজনের হাতে একজন। এই ব্যাপারে তাদের ভিতরে আতঙ্ক নাই, এই ব্যাপারে তারা কোনো ভয় করে না, তারা চিন্তা করে না আরে এই দেশে এত ধর্ষক, এত মানুষ কেন হত্যা হয়, এত মানুষ কেন ধর্ষণ হয়, এত মানুষ কেন খুন হয়, রাজনৈতিকভাবে এত মানুষ কেন মারামারি করে, এই বিষয়ে তাদের মাথা ব্যথা নাই। যদি জিহাদের কথা বলে কোনো আলেম, কোনো মুসলমান, কোনো যুবক যদি সাদা পতাকার মধ্যে কালিমা লিখে এটা উড়ায়, তখন বলে এই তো এদেশেও জঙ্গিবাদের উত্থান। যদি বাংলাদেশের কোনো মাদ্রাসায় হামাসের যোদ্ধাদের সাজে সেজে তারা যদি ইসরায়েলের ইহুদিদের এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করে, তাহলে বাংলাদেশের মিডিয়া পাড়া আগুন ধরে যায়। তারা বাংলাদেশে তো জিহাদের নামে জিহাদিদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান, অথচ এরা কারো বোরখার দড়িও টান দেয় নাই, কারো দাড়ি দড়িও টান দেয় নাই, কারো জামার কলার দড়িও টান দেয় নাই, কারো জমিও দখল করে নাই, কোনো মেয়েকে ধর্ষণও করে নাই, ইফটিজিংও করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই, শুধু জিহাদের কথা বলছে। এদের মাথা খারাপ। আর এত মানুষ মারা যায়, এদের মাথা খারাপ না, মাথা ঠিকঠাক। এটা হইতেই পারে, এটা রাজনীতি করতে গেলে জীবন যাবে, মিথ্যা মামলা খাবে, ফাঁসিতে ঝুলবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, রাজনীতি করতে গেলে সব হবে, কিন্তু ইসলামের কথা বললে তাদের মাথা ব্যথা। এরা মুনাফিক, আল্লাহ বলে এরা পছন্দ করে না। ইন্নামা ইয়াস্তাযিনুকা আল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, শুধুমাত্র সেই লোকগুলোই যে আপনার কাছে জিহাদে যাওয়া থেকে অব্যাহতি চায়, জিহাদ থেকে পিছনে থাকতে চায়, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই এবং আখিরাতের উপর ঈমান আনে নাই। ওয়ারতাবাত কুলুবুহুম, তাদের মনের যে সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, এইটা প্রকট আকার ধারণ করেছে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তাদের ভিতরে যে সন্দেহ, তারা একবার মুসলমানদের লগে আবার সন্দেহ করে আসলে জান্নাত জাহান্নাম বলে কিছু আসেনি, আবার সন্দেহ করে আমার মসজিদে আইলে ঠকি যায় নেই। বিভিন্ন রকমের তারাদ্দুদ তাদের ভিতরে, সংশয় সন্দেহ তাদের ভিতরে। আবার কোনো আলেম আসলে আলেমিকে ভালো না খারাপ, ইকে কোনো উগ্রবাদের শিক্ষা দিচ্ছে কিনা, ইকে কোনো আমাদেরকে ভুল পথে পরিচালিত করতেছে কিনা, ইকে কোনো সমাজের মধ্যে ফেতনা ছড়াইতেছে কিনা, তার ভিতরে শুধু এগুলো আসে। দুনিয়াতে এত ফেতনা, এত বিশৃঙ্খলা, এত সমস্যা, রাজনৈতিক এত কুন্দল, এত দ্বন্দ্ব, এত মতবিরোধ, এটা তার ভিতরে সমস্যা হয় না। শুধু কে রাফায়াত আইন করলো, কে আমিন আসতে বললো, কে 8 টাকাত পড়লো, কে আমিন জোরে বললো, এটা নিয়ে তার ভিতরে দ্বন্দ্ব। সে ফেরেশান, মাগ্য হুজুররে এত রকম কথা কয়, এত মতের হুজুর, তো সুতরাং হুজুরগো কারণে ইসলাম শেষ, সুতরাং এত ইসলাম আর গ্রহণ করতে রাজি নাই, নামাজ পড়তে রাজি নাই, জান্নাতে যাইতে রাজি নাই, হুজুরকে কারণে ইসলাম শেষ, এই কারণে হাতে নিজেরা জাহান্নামের দিকে নিয়ে যায়। এরকম আছে না? এরা তারাদ্দুদে থাকে, নিজের সংশয়ের ভিতরে এরা ঘুরপাক খায়। ওয়ালাউ আরাদুল খুরুজ, এখন আল্লাহ একটা যুক্তি দিতেছেন। যুক্তি দেখেন, আমরা আলেম ওলামারা অনেক সময় যুক্তি দিয়ে কথা বলি, এটা আল্লাহর সুন্নাত। এই দলিলের পরে আল্লাহ প্রথম বলছে ইমানদাররা কখনো জিহাদের ডাক আসলে, জিহাদের কথা শুনলে পিছু হটে না। 2 নম্বর বলছে শুধুমাত্র তারাই জিহাদের কথা অপছন্দ করে, জিহাদ থেকে পিছনে থাকে যারা বেঈমান, তারা। 2টা কথা বলছে। এখন তৃতীয় কথা বলে, যারা রাসূল থেকে অব্যাহতি নিছে জিহাদে যাওয়ার বিষয়। ওয়ালাউ আরাদুল খুরুজা, আল্লাহ বলে তাদের মধ্যে যদি জিহাদে যাওয়ার ইচ্ছা থাকতো, নিয়ত যদি থাকতো, তাহলে আদু লাহু উদ্দাতান, তাহলে তারা অবশ্যই জিহাদে যাওয়ার জন্য কিছু না কিছু প্রস্তুতি গ্রহণ করত। আপনি
মসজিদে আসতেছেন, আসার পথে কোনো একটা সমস্যার কারণে আপনি জমাত ধরতে পারেন নাই, কিন্তু আপনি রওনা দিয়েছেন ঠিকই জমাত ধরার নিয়তে, তাহলে আপনি মুনাফিকি করেন নাই। আপনি আসলে জমাত ধরার নিয়তে আসছেন, কিন্তু পথে কোনো সমস্যার কারণে আপনার জমাত ছুটি গেছে। এটা হয় না? এটা হয়। আরেকজন হাতে আজান দিছে আর হাতে হুতি গেছে, একখানে কদ্দুর গড়াই লই না, দুইজন একসাথে বসে গল্প করতেছেন, আজান দিছে আর একজনে দৌড়ি বাহারে অজু করে মসজিদে রওনা দিচ্ছেন, তাকবির উল্লে ধরবেন, আরেকজনে আলগে হাতের শতানে আছে, হাতে একখানে গড়াই লই, আরো তো আধা ঘন্টা আছে, হাতে গড়াই লই কই আসর, জোহরের ওয়াক্তে গড়াই লই কই কোনাই, আসর ওয়াক্ত চলে গেছে। এখন হাতে উঠি কি, ইস আরে নিয়ত আসিল একবারে তাকবির উল্লার সাথে জোহরের নামাজ খান মসজিদে যায় হোম, খাইলাম না, ঘুমে ধরে গেছে। এখন আরেকজনে লগে লগে রওনা দিছে, কিন্তু হতে কোনো কারণে এমিয়ে আসতে পারে নাই, দেরি হয়ে গেছে। দুইজনের একজনও জমাত দেখতে পারে নাই, কিন্তু দুইজন কি সমাননি? হ্যাঁ, দুইজন সমান নয়। আল্লাহ এই যুক্তিটা দিতেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা, যদি তারাদের নিয়ত থাকতো জিহাদে যাওয়া, তাহলে কিছু না কিছু তো প্রস্তুতি নিত। ওই বেড়ার মধ্যে আজান দিছে আরে হুতি যাইতো না, একখানা গড়াই লই, সময় তো আধা ঘন্টা আছে, এই আকাম করতো না। ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআতাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুদু মাআল কায়দিন। তো আল্লাহ তাআলা এদের এই কর্মকাণ্ড আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ তো তাদের এই কর্মকাণ্ড বুঝছেন, অসন্তুষ্টের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলে, তোমরা যারা পিছনে রয়ে গেছে তোমরা তাদের সাথে পিছনে রয়ে যাও, তোমরা পিছনে রয়ে যাও, অসুবিধা নেই। কারণ তোমরা পিছনে থাকলে মঙ্গল। পরের আয়াতে ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ বাঁচাইলে সে আয়াত আলোচনা হবে। ওই মুনাফিকরা যদি জিহাদের মাঠে যেত, তাহলে মুসলমানদের লাভ হইতো না লস হইতো। এই বিষয়টা ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা আসবে। আল্লাহ এখানে বিস্তারিত বলে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে মুনাফিক থেকে, মুনাফিকি আচরণ থেকে, মুনাফিকির ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।